আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুন্দর একটি টিপস নিয়ে হাজির হয়েছি। কারণ আমি যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে আপনি কিভাবে বাংলালিংক সিম দিয়ে ফ্রিতে নেট চালাবেন। আমার মনে হচ্ছে কারো বিশ্বাস হচ্ছে না। আমি বলবো 100% কার্যকরী হবে, কারণ আমি নিজেই প্রমাণ আছি। তাই আপনি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কাজ হয় কিনা। আর যদি আপনার এই ভিডিওটি দ্বারা বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দিন আমার পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখিয়ে দিব। আমার সিমের টাকা ও এমবি কিছুই নাই, সেটিও দেখিয়ে দিব। টাকা বা এমবি কিছুই নাই, তারপরেও আমি নেট চালিয়ে দেখিয়ে দেব। তাহলে তো অবশ্যই বিশ্বাস হবে বন্ধুরা, আশা করি অবশ্যই বিশ্বাস হবে। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমি আমার সিম নাম্বারটি দেখিয়ে দিচ্ছি। আপনারা জানেন *511# ডায়াল করে নাম্বার চেক দেয়। তাহলে আমি এটা 1 সিমে ক্লিক করে দিলাম। এই দেখতেই পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে আমার এই ডাটা সিমে দেওয়া। তাহলে দেখতে পাচ্ছেন লাস্টে 860 এই নাম্বারটি দিয়ে আমি দেখিয়ে দিব ফ্রি নেট চালিয়ে। তারপর আমি দেখাচ্ছি আমার এই সিমে ব্যালেন্স আছে কিনা। আমি তার জন্য ডায়াল করতেছি *124#, তাই 1 সিমে ডায়াল করে দিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স 0 ট্যাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি দেখাচ্ছি এমবি আছে কিনা। আপনারা জানেন এমবি চেক দেওয়ার জন্য *5000*500# ডায়াল করে এমবি চেক দেয়। তা আমি ক্লিক করে দিলাম, 1 সিমে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নো ডাটা প্যাক অ্যাক্টিভ, ডাটা নেই। তারপর আবার অনেকেই এটা বিশ্বাস করেন না যে অনেক কোডের মাধ্যমে এমবি চেক করা যায়। আপনারা জানেন যে বাংলালিংক অ্যাপসের মাধ্যমে সকল কিছু দেখা যায়। তাই আমি বাংলালিংক অ্যাপস দিয়েও আমি দেখিয়ে দেব। আমি নাম্বারটি এখানে দেখিয়ে দিচ্ছি যে কোন নাম্বারটি আপনাকে প্রথমে দেখিয়েছিলাম, সেই নাম্বারটি আবার দেখাবো। এই দেখতে পাচ্ছেন লাস্টে 860 এই নাম্বারটি কিন্তু লগ ইন আছে আমার এই অ্যাপসে। তাহলে আমি এখন ব্যালেন্স এবং এমবি সব কিছু চেক দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যালেন্স 0 এবং এখান দিয়ে আছে যে দেখতে পাচ্ছেন এমবি 0 এমবি। আপনার মিনিট, SMS, এমবি কোনো কোডের মাধ্যমে চেক করা যাক না কেন, কিন্তু অ্যাপসের মধ্যে কিন্তু এখানে সম্পূর্ণ শো করবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তাহলে বিশ্বাস করতে পারছেন মনে হয় যে আমার ফোনে বা আমার এই সিমে টাকা বা কোনো এমবি নেই। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে ফ্রিতে নেট চালাবেন। তাহলে এর জন্য আমি সরাসরি কাজটি দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি যে কোন সিম দিয়ে আমি ডাটা চালাচ্ছি, কারণ আমি দেখিয়ে দিচ্ছি 1 সিম দিয়ে, তাই আমি দেখাচ্ছি সরাসরি। দেখুন এই দেখতে পাচ্ছেন এই ইন্টারনেট এখানে দিয়ে আছে সিম 1, দেখতে পাচ্ছেন। তার জন্য আমি 1 দিয়ে আপনাকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে এমবি বা কোনো টাকা নেই। এখন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এমবি এবং টাকা ছাড়া কিভাবে চলে। তার জন্য আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ইউটিউব লগ ইন হচ্ছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিও এসে গেছে। এখন আমি চাইলে যে কোনো ভিডিওটি আমি প্লে করতে পারবো, দেখতে পাচ্ছেন। তাই আমি সরাসরি প্লে করে দেখিয়ে দেব। দেখুন আমি এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি প্লে করে, তাই আমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা অ্যাড আসছে, যদি অ্যাড আসে তাহলে স্কিপ করে দিবেন, আর না আসলে কোনো সমস্যা নেই, তা চলবে। আমি এটি স্কিপ করে দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হচ্ছে। এখন আপনি এভাবে দেখতে পাচ্ছেন মিনিটে গিয়ে যাচ্ছে, পুরো ভিডিওটি দেখতে পাচ্ছেন। অনেক আমার বন্ধুরা রয়েছেন এবং ভাইরা রয়েছেন যারা ইউটিউব ভিডিওতে ট্যাগস ইউজ করেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ট্যাগ ইউজ করার সঠিক নিয়ম দেখাবো এবং ইউটিউব ভিডিও থেকে
কি করে ট্যাগ বের করতে হয় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেটাও দেখাবো, এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যেটার মাধ্যমে পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোতে আশা করছি ভালো পরিমাণে আপনি র্যাঙ্ক করতে পারবেন এবং ভালো পরিমাণে ভিউজ এরপর থেকে আপনি আনতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন, আশা করছি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকার পাবেন। তো বন্ধুরা, ট্যাগ ইউজ করার সব থেকে যদি কোনো সহজ নিয়ম হয়ে থাকে সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। প্রথম আর কি স্টেপ, প্রথমে হচ্ছে আপনি যে youtube.com রয়েছে সেটা আপনি ফোন থেকে ওপেন করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রায় 1 মিনিটের মতো আমি ভিডিওটি প্লে করেছি, কোনো সমস্যা হয়নি। দেখতে পাচ্ছেন আমি 56 সেকেন্ড ভিডিওটি দেখেছি, আরও দেখতে পারা যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। এইভাবে অল টাইম আপনি যে কোনো ভিডিও দেখতে পারবেন, যে কোনো নেট চালাতে পারবেন, সমস্যা নেই। তাহলে এটি কোন অ্যাপসটির মাধ্যমে করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। সামান্য একটি কাজ, সেটি খুব সহজভাবে করতে পারবেন। এই ভিডিওটির দ্বারা যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি এখনই চালু করে দিন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন অ্যাপসটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করবেন। তাহলে আমি চলে যাচ্ছি সরাসরি সেই অ্যাপসে। আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই যে Psiphon প্রো, এই অ্যাপসটি দ্বারা আপনি এই কাজটি করতে পারবেন। সেই কাজটি করার জন্য আমি সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিং করবেন। এটাতে প্রথমে প্লে স্টোরে সার্চ দিবেন Psiphon প্রো, এই নামটি যদি সার্চ দেন তাহলে এই অ্যাপসটি চলে আসবে। তাহলে আমি প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেটা দিয়ে কিন্তু আমার প্লে স্টোরেও চলে আসতে পারছি আমি। তাহলে এখানে সার্চ দিবেন অ্যাপসটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এই Psiphon প্রো লিখে সার্চ দেবেন। তাই আমি সার্চ দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি, দেখতে পাচ্ছেন এই যেটা, এটা যেহেতু আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে, সেটা ইনস্টল করে ওপেন করে নেবেন। তাহলে আমি অ্যাপসটি চালু করে সেটিংটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে কাজ করলে ফ্রিতে যে কোনো নেট চালাতে পারবেন, অ্যাপস ডাউনলোড করতে পারবেন, সকল কাজ আপনি এই অ্যাপসটির মাধ্যমে করতে পারবেন। তাহলে অ্যাপসটিতে আমি লগ ইন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপসটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপর আপনি কি করবেন দেখুন, এখানে আপনার কোনো কাজ নেই, শুধু একটি স্যাম্পল কাজ আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন। আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট, এখানে ক্লিক করে দিবেন। তাই আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে 10 সেকেন্ড ওয়েট করতে হবে, 10 সেকেন্ড সময় অপেক্ষা করবেন। তাই আমি 10 সেকেন্ড সময় অপেক্ষা করলাম, দেখতে পাচ্ছেন। তারপর ওয়েটিং দেখালো, ওয়েটিং দেখানোর পরে এরকম একটি ইন্টারফেস। তারপর দেখি কি হয়। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপসটি লগ ইন হয়েছে, এই VPN অ্যাপসটা। তারপর দেখতে সরাসরি একটি ব্রাউজারে নিয়ে যাচ্ছে আমাকে। এখন আপনার আর কোনো কাজ নেই, সরাসরি এখন যে কোনো ইন্টারনেট চালাতে পারবেন বা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন, ইউটিউব চালাতে পারবেন, যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ধরুন আমি ফেসবুকে লগ ইন করবো, ফেসবুক এখানে লিখে দিলাম www.facebook.com, লিখে ক্লিক করলাম, সরাসরি আমাকে ফেসবুকে নিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন সরাসরি আমাকে ফেসবুকের ইন্টারফেসে নিয়ে আসছে। এইভাবে ফ্রিতে চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে সকল ইন্টারনেট আপনি চালাতে পারবেন। আমি ইউটিউব চালিয়ে দেখিয়েছি এবং প্লে স্টোর চালিয়ে দেখেছি এবং ফেসবুকও দেখিয়ে দিলাম, 3টি প্রমাণ আপনাকে দিয়ে দিলাম। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর ভিডিওটি আপনার বন্ধুদের জানাতে শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানিয়ে দিন। তবে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।